গুড মর্নিং এভরিওয়ান। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ 5 সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, তাই আমরা আজকের দিনটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করি। আমি আজকের দিনে সবার প্রথমে প্রণাম জানাবো আমার জীবনের প্রথম শিক্ষাগুরু আমার বাবা মাকে, এবং তারপরে আমি সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জানাবো আমার সকল শিক্ষক শিক্ষিকাদেরকে, যাদের থেকে আমি একদম ছোটবেলা থেকে শিক্ষা গ্রহণ করেছি এবং এখনও আমি যাদের থেকে শিক্ষা গ্রহণ করছি। আমি আমার সকল শিক্ষক শিক্ষিকাকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম এবং শ্রদ্ধা। আর আমার সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আজকের এই শিক্ষক দিবসের দিনে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা এইভাবেই এগিয়ে যাও, আর আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে সর্বক্ষণ থাকলো। আমি যেমন একাধারে একজন ছাত্রী, তেমনি আবার একজন শিক্ষিকাও। তোমরা সকলেই জানো আমি আঁকা এবং আবৃত্তির ক্লাস করি। তোমরা আগের ভিডিওগুলোতেই দেখেছো, তো সেই বিষয় নিয়েই আমি আজকে কিছু সামান্য কথা তোমাদের সামনে বলতে চাইছি। একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখবে। যারা ছোট বাচ্চাদের অভিভাবক অভিভাবিকারা আছো, তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, এবং আমার ছাত্রছাত্রীদের অভিভাবকরা তো অবশ্যই দেখবে। সামান্য কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিওটি করছি। আমরা শিক্ষক শিক্ষিকারা অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হই, যেমন আমাদের ভালো পরিস্থিতির সম্মুখীন হই, তেমনই খারাপ পরিস্থিতিরও আমরা সম্মুখীন হই। আমার ক্ষেত্রে ভালো পরিস্থিতির ঘটনাটাই বেশি আছে। ছোট ছোট খুদে খুদে বাচ্চারা যেমন সারা দিন বাড়িতে ক্লাস করতে এসে চিৎকার চেঁচামেচি করে আমার এই পুরো ঘরটাকে যেমন ভরিয়ে রাখে আনন্দে, তেমনই কিছু কিছু ছোট্ট ছোট্ট খারাপ লাগা এবং খারাপ ঘটনারও আমাদেরকে সম্মুখীন হতে হয়। তো আমি আজকে সেই নিয়েই কথাগুলো বলছি। এই কথাগুলো অবশ্যই আমি কাউকে ডেডিকেট করে বলছি না, বা এরকম কিছু ঘটনা আশেপাশে ঘটতে দেখা যায়, বা আমাদের যারা আশেপাশে এরকম টিউশন করায় বা ক্লাস করায় তাদের মুখেও শোনা যা কথা, এবং সামান্য কিছু আমি যা দেখি আমার সঙ্গে যা ঘটে তার ভিত্তিতেই কথাগুলো আমি বলছি। কেউ কিন্তু নিজেদেরকে ডেডিকেট করে কিছু ভাববেন না বা কিছু বক্তব্য রাখবেন না, কারণ এই কারণেই বলছি, অবশ্যই কাউকে মেনশন করে আমি এই কথাগুলো বলছি না। ওভারঅল যা দেখা যায় এই জেনারেশনে দাঁড়িয়ে, কারণ আমরা আমাদের জেনারেশনে এই ঘটনাগুলো কখনো ঘটতে দেখিনি, এখন যেগুলো দেখছি তার ভিত্তিতে আমি এই কথাগুলো বলছি। আজকের শিক্ষক দিবসটা ভীষণ সুন্দর একটি দিন ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্য। তারা যেরকম আজকে ছাত্রছাত্রীরা যেমন শিক্ষক শিক্ষিকাদের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, গিফট দেবে, তেমনি তারাও তাদের মন ভরে আশীর্বাদ করবে। শুধু এই শ্রদ্ধা জানানোর বিষয়টা যেন আজকের দিনের জন্য না হয়, সারা বছরের জন্য যেন হয়ে থাকে। কারণ এই জেনারেশনে আমি যেটা বিশেষ করে ফেস করছি, যে এখন ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকার প্রতি সেই রকমভাবে শ্রদ্ধাটা আমি দেখতে পাই না। মানে আমরা আমাদের জেনারেশনে যেটা পেয়েছিলাম, মানে আমরা যেইভাবে শিক্ষক শিক্ষিকাদেরকে মানতাম, ভক্তি শ্রদ্ধা করতাম, সেটা কিন্তু এখন আমি তো আমার ছাত্রছাত্রীদের সবার কথা বলবো না, কিছু জনের মধ্যে একদমই দেখতে পাই না। তো তাদের জন্য এই ভিডিওটি যেমন করছি, কারণ ছোটরা তো কিছু বোঝে না, তাদেরকে শিখিয়ে দেওয়ার দায়িত্ব অভিভাবক অভিভাবিকাদেরই। তারা যেন এই বিষয়টির ওপর নজর দেন। এবং আরও একটি কথা যেটা আমি বলবো, আমি কিছুদিন আগে ফেসবুকের একটা পোস্টে দেখছিলাম যে একটি মেয়ে পোস্ট করেছে যে সে বাড়িতে গিয়ে পড়ায় এবং তাকে কিছু খেতে দেওয়া হয়েছে, তো সেই ছবিটা তুলে সে পোস্ট করে বলে, সে ভিডিওটিতে বলেছে যে বাড়িতে গিয়ে যদি তোমরা এরকম পড়াও তাহলে তোমরা এরকম প্রত্যেক দিন খেতে পাবে, এরকম একটা পোস্ট। তো সেইটাতে অজস্র কমেন্ট ছিল, সেটাই আমি পড়ছিলাম, যে অনেকেই কমেন্ট করছে আমার মতন বয়সী ছেলেমেয়েরা, যে আমাদের তো এক গ্লাস জলও দেওয়া হয় না, বা অনেকে কমেন্ট করছে, অনেক মেয়েরা বিশেষ করে, যে আমরা যদি বাড়ির বাথরুমটা ইউজ করতে চাই আমাদেরকে ইউজ করতে দেওয়া হয় না, বলা হয় যে বাড়িতে গিয়ে বাথরুম ইউজ করবে। তো আমার এই
বিষয়গুলো দেখে এত খারাপ লাগছে যে একটা কম বয়সের ছেলে হোক বা মেয়ে হোক, মেয়েরাই বিশেষ করে যে বাথরুম ইউজ করার ব্যাপারটা, তারা যে তাদের সঙ্গে এরকম যে একটা বিহেভিয়ার করা হচ্ছে যে বলছে এক গ্লাস জলও দেওয়া হয় না। মানে সত্যি আমার এই পোস্টটা দেখে এত খারাপ লাগছে যে আমি নিজের লাইফেও এরকম অনেক কিছু ফেস করি, সবার কথা বলবো না, কিন্তু কয়েকজনের বিহেভিয়ার আমার এত খারাপ লাগে। আমি মনে হয় না আমি সেরকম কিছু ফেস করি বলে, কারণ আমি প্রত্যেক দিন ফেসবুকে এই ধরনের পোস্ট যেইভাবে দেখতে থাকি, যে এখনের জেনারেশানে অভিভাবক অভিভাবিকারা যেইভাবে হিউমিলিয়েট করে টিচারদের, আমি আজকের দিনে এই ভিডিওটি এই কারণেই করছি। আমি আশা রাখবো যে এই সম্মানটা যেন তারা সারা বছর দেয় শিক্ষক শিক্ষিকাদেরকে, এবং আমি সেই পোস্টের ভিত্তিতে বলছি, আমার ছাত্রছাত্রীদের নিয়ে এরকম কিছু বলছি না। আমি এরকম ফেস করিনি যে বাথরুম ইউজ করতে দেওয়া হচ্ছে না বা এক গ্লাস জল দেওয়া হচ্ছে না। আমি সেই ধরনের অভিভাবিকাদের বা অভিভাবকদেরকে বলছি যে আপনারা এরকম অবশ্যই করবেন না, বা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে এমন কোনো আচরণ করবেন না যে তাদের এই কম বয়সে তারা যে স্ট্রাগলটা করছে, যে নিজেদের পড়াশুনো চালিয়েও যে টিউশন পড়াচ্ছে বা আমার মতন যারা নাচ গান আঁকা আবৃত্তি শেখাচ্ছে, তাদের যেন মনটা না ভেঙে যায়। কারণ আমরা যদি আজকের যা জেনারেশান, ভীষণ চাকরি বাকরির অবস্থা খারাপ, আমরা যদি আজকে এরকম একটা চাকরির কিছু পেয়ে যেতাম তাহলে হয়তো এরকম বাড়ি বাড়ি ঘুরে আমাদের টিউশন করতে হতো না। আমরা সেটা পাচ্ছি না বলেই কিন্তু আজকে এরকম আপনাদের বাড়িতে গিয়ে করছি, কিন্তু আপনারা কি করছেন সেই সুযোগটা নিয়ে খারাপ ব্যবহার করছেন। আমি আবারও বলছি, আমি আমার ছাত্রছাত্রীদের কথা অবশ্যই বলছি না, কিছু জনের কথা বলছি, তারা আশা করি বুঝতে পারবে এবং আশা করি তারা অন্যান্যদের সাথেও এরকম হয়তো ব্যবহার করেন, তারা আশা করি আর এরপরের থেকে করবেন না। যাই হোক, অনেক কিছু বললাম আজকের ভিডিওতে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আজকের এই শিক্ষক দিবসে। টাটা।